আমাদের ইউনিয়ন বিএনপি নেতা বেলাল ভাইয়ের ঘরে কারা আগুন দিয়েছে। লক্ষ্মীপুরে বিএনপি নেতার বসত ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় পুড়ে মারা গেছে ৮ বছর বয়সী শিশু আয়েশা আক্তার সাঞ্জু। এই ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ৩ জন, 2 কিশোরী ও তাদের পিতা বেলাল চৌধুরী। দগ্ধ 2 কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত 12টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের সুতারগোপ্টা এলাকায় এই ভয়াবহ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি বেলাল চৌধুরী ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি কীটনাশক ব্যবসায়ী এবং ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বেলালের মা হাজেরা বেগম জানান, রাতে শুয়ে পড়ার কিছুক্ষণ পর জানালা দিয়ে আগুনের লেলিহান শিখা দেখতে পান। দ্রুত বাইরে বেরিয়ে গিয়ে দেখেন বেলালের টিনশেড ঘরের 2 দরজায় তালা দেওয়া। দরজা খোলা না থাকায় ভেতরে ঢুকতে পারেননি কেউ। পরে বেলাল নিজেই দরজা ভেঙে বেরিয়ে আসেন। তার স্ত্রী নাজমা বেগম 2 হাতে 4 মাস বয়সী আবির হোসেন ও 6 বছর বয়সী হাবিবকে কোলে নিয়ে কোনোভাবে ঘর থেকে বের হতে সক্ষম হন। হাজেরা বেগম বলেন, ঘরের একটি কক্ষে ঘুমিয়েছিল বেলালের 3 মেয়ে, 17 বছর বয়সী সালমা আক্তার স্মৃতি, 14 বছর বয়সী সামিয়া আক্তার বিথি ও 8 বছর বয়সী আয়েশা আক্তার সাঞ্জু। আগুন ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের সহায়তায় সালমা ও সামিয়াকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা গেলেও ছোট মেয়ে সাঞ্জুকে বের করা সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাজেরা বেগম আরও দাবি করেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ঘরের 2টি দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তবে কারা বা কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। এদিকে বেলাল চৌধুরী নিজেও অগ্নিদগ্ধ হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকাণ্ডে 1 শিশু মারা গেছে এবং আরও 3 জন দগ্ধ হয়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এটি পরিকল্পিত নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। ঘটনাটি এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ।